দাদা ভাই দিদি ভাই, তোমাকে তো গোবিন্দভোগ চাল দিয়ে বাসমতি চাল দিয়ে তোমাকে পোলাও রান্না করে দেখাইছি। আজকে এই দেখো যে কেরালার চাল দিয়ে তোমাকে আজকে পোলাও করে দেখাবো। এই দেখো কি সুন্দর চাল। এই দেখুন, এটা হচ্ছে সেই কাইমা রাইস, যেটা দিয়ে আমরা বিরিয়ানি খাবো বলেছিলাম, কিন্তু আমরা তো তখন পাইনি। তো এইটা দিয়ে আজকে আমরা বাসন্তী পোলাও করে খাবো, দেখি কিরকম লাগে। যদি ভালো লাগে বাসন্তী পোলাও খেতে, আমাদের এখানে তো পাওয়া যায় না, অর্ডার দিতে হবে আমাদের এখানে। তুই কি বললি, কি চাল বললি? কাইমা 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 তো আমার মুখে হবেই না। এটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, আমাদের একজন দিয়েছে। তো এইটা দিয়ে আজকে আমরা বাসমতি পোলাও করে খাবো। এই দেখ আবার কিরম ম্যাক করেছে। ওই দেখ না আবার কালো হয়ে গেছে ম্যাক। এই দেখো কি সুন্দর পরিষ্কার জল বেরিয়ে গেছে, আর দেবো না। কেমন লাগছে না, গাছপালাগুলো মেঘ করেছে বলে দেখি। হ্যাঁ, তো চশমা তো আমি কোনোদিন পড়ি না, খুব অড লাগছে, চোখে একটা আজনায় উঠেছে, চোখের অবস্থা খুব খারাপ। তো ঠাকুমা তো বললো আজকে বাসন্তী পোলাও হচ্ছে, তার সাথে একটা স্পেশাল চিকেন হবে। স্পেশাল চিকেন না, মানে রাফ চিকেন বলতে পারেন। সেদিন আমি রাত্রেবেলা অনেক দেরি করে বাড়ি এসেছিলাম, তো মাকে বললাম মা আদা রসুন বাটা আছে, তো আমাদের বাড়িতে সবসময় চিকেন রান্না হয় তো আদা রসুন বাটাই থাকে। সেদিন ছিল না, শুধু আদা বাটা ছিল, কাঁচা লঙ্কা বাটা ছিল। তো আমি কী করলাম, তাড়াতাড়ি কটা রসুন ছাড়ালাম, দিয়ে ওই সেই ঘষে তেলের ওপর দিয়ে কোনো রকমভাবে মানে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে একটা চিকেন রান্না করে ফেললাম। রান্না করে খেলাম, তো এত টেস্ট হলো, আমি কোনো গুরুত্বই দিই নাই। কোনো রকমভাবে একটু রসুন ঘষে দিয়ে, একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সামান্য হালকা ভালো করে কষায়ও নাই, ওই জল দিয়ে কোনো রকম করে ইয়ে করে হালকা তেল দিয়ে বানিয়েছিলাম। তো এত টেস্ট হয়েছিল চিকেনটা, কী করে হলো ওরকমকে জানে। তো সেই চিকেনটা আজকে হবে। আমার চোখের অবস্থা তো খারাপ, উনুনের পাশে আমি বসবো না, তুমিই রান্না করবে, আমি বলে দিয়েছি কীভাবে করতে হবে। আপনারা দেখুন অনেক কম টাইমে হবে, আর খেতেও দারুণ লাগবে। আর এই রান্নাটায় কিন্তু রসুনটা অনেক বেশি লাগবে আদার থেকে। আদা যতটা লাগবে তার 3 গুণ রসুন লাগবে। এই ঘরে করবো। চাল এই থালে ডালে দেয়, তাহলে চালটা তাড়াতাড়ি ঝরঝরিয়ে যাবে না। কত রসুন, ছোট ছোট গুলো আমি ইয়ে করবো কি করে, বুঝবো কি করে। প্রথমেই তেলের উপর দিয়ে দেবো রসুন। রসুনটা একটু ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। মাংস দেওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর দেবো ধনে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। গুঁড়ো মশলা দিয়ে 2 মিনিট মতন কষালাম, এবার জল দিয়ে দেবো, আর জলটা একটু অল্প দেবো। দাদা ভাই দিদি ভাই, এই দেখো চাল এই থালে ডাইলে একটু মেলে দিছিলাম, এই দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে, একটু জল নাই এর গায়ে, কি সুন্দর হয়েছে।
তাহলে চাল ডারে মাখায় নেব। তা কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। এক চামচ ঘি, হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবো, আর দেবো গরম মশলা। এই যে আদা দেখতেছ, এই আদার ছাকাটা দেবো না, এই রসটা চিপে দিয়ে দেবো। এইবার ভালো করে মাখায় নেব। আর একটু হলুদ লাগবে। এইবার ডাকাতে রাখো। আজকের মাংসটা যে কত তাড়াতাড়ি রান্না করা হলো। এই দেখুন আমার পিছনে পাখিতে বাসা করছে। ওই যে ছোট তুলো টুলো কোথা বুঝেছে না। এই জায়গাটা কিন্তু ভালোই, ছোট্ট মতন জায়গা, চালের তলায় করেছে, বেশ ভালো হবে। আর একটু এদিকে করতে পারতো, কিন্তু আর একটু উঁচুতে করতে হতো, বিড়ালে খেয়ে নেবে নাহলে। আমাদের বাড়িতে যা বিড়াল, সন্ধান পেলেই ব্যাস চাল থেকে ঝাঁপ দিয়ে তুলে নিয়ে চলে যাবে। ছোট ছোট পাখিগুলো একদম তুলো ভরেছে আবার ভিতরে। হ্যাঁ কি সুন্দর গদি বানিয়েছে। ঝোলটা অনেকটাই কমে এসছে, এবার এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এবার সামান্য একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো। এটা দুটো মিক্স করা আছে। হাঁটি হাঁটি ডিম, চিকেন রান্না হচ্ছে। আমার তো চিকেন রান্না হয়ে গেল, আর ঠাকুমার ওদিকে এখনো পোলাওটা রান্না বাকি আছে। তারপর ঠাকুমার পোলাও রান্না হলে এই চিকেনটার পোলাওটা দিয়ে খেয়ে জানাবো কিরকম লাগে। আগের দিন তো আমি খাইনি, ও একাই খেয়েছিল, আজকে খেয়ে জানাবো কিরকম লাগে খেতে। তা আমি এখানে বাসন্তী পোলাওটা রান্না করে নিই। ঘিটা একটু বেশি করে দেবো। ঘির মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। এইবার কাজু বাদাম দিয়ে দেবো। আর দেবো কটা কিশমিশ। এইবার চাল দিয়ে দেবো। এইবার চাল দিয়ে দেবো। ওরে বাবা, ঠিক হয়েছে রে আমার বাবা। এই তো বাসন্তী পোলাও। চালটা একটু বাজে নিলাম, এখানে জল দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, তোমরা যদি এক বাটি চাল নাও তাহলে 2 বাটি জল দেবা। এইবার আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবা সেই রকম মিষ্টি দেবা। এই চালটা কোনোদিন রাঁধিনি আমি, তা আজকে তো রাঁধতেছি প্রথম। তা ডাকাইতে তুই দেখি কত সময় লাগে।
দাদা ভাই দিদি ভাই আমি তো এই চালির ভাত আনতালি রান্ধি নেই, অনেকক্ষণ তো চাল দিলাম ডাকিয়েও রাখছিলাম, দেখি আনে আলগা করে দেখি কি কদ্দূর কি হয়েছে। বাহ, তো এই গেছে মনে হয় মা। বাপরে কি সেন্ট বেরোচ্ছে। বেরোবেই তো, দেখি পড়ছে নাকি দেখে না। এই তো ভাত তো এই গেছে, এই যে ফুটিয়ে গেছে, এই যে। আমি বিরিয়ানি খাবো। তোকে বিরিয়ানি হয়েছে, যদি খেয়েছে দিও টেস্ট হয়েছে। এরকম করছে। এই চালে এখন পর্যন্ত আমাদের কোনো পোলাও খাওয়াই না। না এটা কোনো সেন্ট নাই এই চালটার। এটাতে সব মশলা সেন্ট জড়ে যাবে। দেখতে সুন্দর কিন্তু কোনো সেন্ট নেই। এই এইটার সঙ্গে ভাত যেটা দিয়েছো না, সে ওই ভাতের সঙ্গে এখন সেন্টটা পাচ্ছ। তোমার মা নাড়ালো, আমি দেখলাম সেন্টটা, মানে নাকে চলে এলো। এটা তো সেই গরম মশলা ঘি ওইসবের একসাথে সেন্টটা, কিন্তু আমাকে সাদা ভাত দিয়ে এক চামচ, কতটা দিয়ে? সুন্দর হয়েছে ভাত করে না একবার। পুরো ঝরঝরে একদম তোর সেই চালের বিরিয়ানি দিয়ে বিরিয়ানি। আর কতটা চাল আছে মা? একদিন বিরিয়ানি করতে হবে চালটাতে। আর দিন আমাকে শুধুই তো দারুণ লাগে মা। তুই খেয়ে দেখ একটা, শুধুই খেয়েছি। খেয়ে দেখ, দারুণ লাগে শুধু খেতে। শালপাতাতে মনে হচ্ছে কি একটা ভোজবাড়ি লাগে শালপাতাতে। মাছটা সুন্দর লাগছে। ভালো হয়েছে না একটা? পেয়ারান দাদার কাছে এত ভালো লাগছে, তোদের কাছে ভালো লাগছে না মাংসটা মানে কষাই নাই, কিছুই করি নাই, আমি ভাবতে পারি না যে এত সুন্দর হবে খেতে। না সত্যি, আমি তো সেটাই ভাবছি। তোদের হচ্ছে যে কাঁচা কাঁচা মাংস কষালাম না কিছু না, রাঁধছি কিরকম লাগবে কি জানি। কত কম টাইমের মধ্যে হলো বলো তো মাংসটা। আমি চিন্তা করলাম মাংস চাপালি হয়ে গেল, কি ব্যাপার, আমি যেতে যেতে সেই দিন রাতের মাংসটা করেছিলাম, যেটা সেই তুমি এই আটা দিয়ে রুটি বানালে, আলু সেদ্ধ দিয়ে রুটি, দই দিয়ে। রান্না করছি। এই পোলাওটা দিয়ে খেতেও সত্যি ভালো লাগছে, মনে হচ্ছে যে এই মাংসটা পোলাওটার জন্যই বানানো হয়েছে, এত সুন্দর লাগছে। রুটির দিয়েও ভালো লাগে। পোলাওটা খাবি ও, দারুণ লাগছে খেতে। মাছ ভাজা খাওয়াতে খাওয়াতে ওদের রান্না হয়ে গেল। আর পোলাওটা না, আমাদের বাড়িতে পোলাও রান্নালে বেশি মিষ্টি দেয় না, ওই জন্য মাংসর সাথে খেতে খুব ভালো লাগে, নাহলে গা গোলায় বেশি খাওয়া যায় না। আমাদের পোলাওটা অনেকটা খাওয়া যায়। আমি তো প্রথম ভাবছিলাম খেতে পারবো না, তো এখন তো দেখছি সবটাই খেয়ে নেবো। প্রথম ভাবছিলাম এতটা খেতে পারবো না, আমি তো মিষ্টি নেই তো, অনেকটা খাওয়া যায়। আর মিষ্টি বেশি হলে পরে দেখো বেশি খাওয়া যায় না। ডেলিভারি গেলে পরে তো আমি খেতেই পারি না, এত মিষ্টি দেয়। আমার কাছে তো ভালো লাগবে। এই বৃষ্টিতে পুরো একদম পারফেক্ট খাবার। মিষ্টিও দেখা নেমে গেল যে ওটা বিড়ালগুলো টোটো চলাচলে আছে, কি বুদ্ধি নেই। মাংসটা সুন্দর লাগছে, বিরিয়ানিটাও সুন্দর লাগছে। এগুলো জামা কাপড় ভিজে গেল। মাংসটা একটা গন্ধ, মানে তো আর তো কম বলছিল রসুন বেশি দিতাম। তেলের উপর রসুন দিয়েছি না। পোলট্রির মাংসটা আমার কাছে কিন্তু একটা গন্ধ লাগে, ওই জন্য খাই না। আছে গন্ধ পাচ্ছে। আজকে ওই গন্ধটা নেই। আমি দেখছি অনেকে স্বামী রান্না করে দেয় তো পেঁয়াজ রসুনটা একটু বেশি দেয়, মাংসটা খেতেও ভালো লাগে, গন্ধ কোনো গন্ধই থাকে না।